Welcome to Tripura Info News Update. এটা স্বাভাবিকভাবেই নতুনদের যখন আগমন হয় একটা নতুন অভিজ্ঞতা এখন ভাবনা থাকে। তো এইখানে এর আগে এর অধিকর্তা মহোদয় এবং আমাদের ফিনান্স সেক্রেটারি এই দপ্তরের কি কাজ করতে হবে সে সম্পর্কে মোটামুটি ব্যাখ্যা করেছে। আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে ভ্যাকেন্সি আছে, প্রয়োজন আছে, সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বা বিভিন্নভাবে উত্থাপন। সরকার এখানে পিছিয়ে নেই, সমস্ত দপ্তরের ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে। যেখানে টিপিএসসির মাধ্যমে আজকে এখানে 11 জন নতুনভাবে তারা নিযুক্তি পেয়েছে। ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের এই সংখ্যা ক্রমান্বয়ে চলছে প্রতিনিয়ত। প্রশ্ন হচ্ছে, এটা একটা প্রশ্ন থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন এত দেরি হচ্ছে। দেখুন, সরকারের চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই। আমাদের সরকার 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোনো চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে। টিপিএসসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না, সেখানে তার প্রক্রিয়া অনুযায়ী সেখানে সিদ্ধান্ত হয়। এবং জিআরবিটির মাধ্যমে সময় নিয়েছে, কিন্তু আমরা দিয়েছি। প্রস্তুত এই জায়গায় যে তড়িঘড়ি করে চাকরি দেওয়া নয়, সিস্টেম এবং সরকারি পদ্ধতিগুলো ঠিক রেখে দেওয়ার যে প্রবণতা সরকারের, সেটা করছে, যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য যাতে কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আবার না চলে যেতে হয়, সেই সম্পর্কে সরকার উদ্যোগ নেয়। স্বাভাবিকভাবে মধ্যে এই ডিপার্টমেন্টও আমাদের যেখানে ভ্যাকেন্সি ছিল, আমার মনে হয় ভ্যাকেন্সি আমাদের অলমোস্ট ফিল আপ হয়েছে। নতুনভাবে কোনো রিটায়ারমেন্টে যদি গিয়ে থাকে 2-1 জন, তাহলে সেটা পরবর্তী সময় সেটা আমরা ফিল আপ করে দেবো। তো স্পন্সরিং এই ডিপার্টমেন্ট অনেক সময় মনে হয় যেন এটা খুব একটা গুরুত্ব নেই। এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের সেক্রেটারি ফিনান্স বলেছেন যে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের এই সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো কার মাধ্যমে করতে হয়? থ্রো ব্যাংকার্স মাধ্যমে করতে হয়। প্রাথমিকভাবে কন্ট্রোল করা হয় এই ডিপার্টমেন্টের মাধ্যমে। কোথায় কোথায় ব্রাঞ্চ খুলতে হবে, কোথায় এটিএম খুলতে হবে, কোন ব্রাঞ্চের কতটা তাদের রেশিওতে কতটা কাজ করছে, সেগুলো টোটাল তথ্য কিন্তু আমাদের এই দপ্তরের কাছেই আমাদের দেওয়া। খুব ইম্পর্টেন্ট ম্যাটার, এটাকে ছোট করে দেখতে হবে। স্পন্সরিং সেভিংসের ব্যাপারে পোস্ট অফিস থেকে আদার্স অ্যাক্টিভিটিস আছে, গ্রুপ ইন্স্যুরেন্স, সারা জীবন চাকরি করবে। যদি এইসব সিদ্ধান্তগুলো না থাকতো, তাহলে অবশ্যই সেখানে অনেকে ব্যক্তিগতভাবে নিজের মর্জি মতো করতে পারত, সেটা সবাই করতে পারে। কিন্তু এগুলোর পেছনে একটা সরকারি কর্মচারী, যেখানে গ্রুপ ইন্স্যুরেন্স যারা করে, তাদের ভবিষ্যতের একটা নিরাপত্তা কিন্তু এইগুলোর মাধ্যমে স্থির হয়। তো এটা কতটা গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, সেটা কিন্তু এটা আপনাদের উপলব্ধি করতে হবে। তো আমরা স্বাভাবিকভাবেই এখানে এটাকে সেইভাবেই সেই সম্বন্ধে গুরুত্ব দিতে হবে। এছাড়াও সবচেয়ে বড় কথা একটা, যেটা যে দায়িত্ব নিয়ে এই ডিপার্টমেন্টের আন্ডারে আছে, যে চিট ফান্ড বা মাইক্রো ফাইন্যান্সগুলো সম্পর্কে এটা সারা রাজ্যব্যাপী আলোচনার বিষয়বস্তু আছে। এই মুহূর্তে আমরা বলতে পারি যে আজকে আমরা সরকার আসার আগে, এর আগে থেকে এ নিয়ে এটা বিতর্ক, রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে। বহু আলোচনা, বহু সমালোচনা, তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিট ফান্ডগুলোতে, যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে অকশন করে, সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করব, সেখানে আমাদের কোর্টের ভার্ডিক্ট বা ডিসিশন অনুযায়ী করতে হবে। তো
আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট, এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অপশন করে করা হবে। এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা ডিস্ট্রিবিউশন করবে। সরকার ইজ রেডি, সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট রেডি। যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষার মধ্যে সিদ্ধান্ত পেলে পরে আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হবে। তো যাই হোক, এগুলো খুব ভাবে আমাদের আলোচনা ইয়েতে রয়েছে, এটা মানুষের চাহিদা রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ভাবে আলোচনা অংশগ্রহণ করতে হয়, কবে হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো আলোচনা হচ্ছে, বাট নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি না, করবো। এখন নতুন যারা এসেছে তাদের কাছে অনুরোধ থাকবে, জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি। এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিং এর মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টের কাজগুলো কি হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে। তো স্বাভাবিকভাবে এখানে সিরিয়াস হতে হবে, জীবনে অনেক লম্বা সময় আছে, অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে, তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজের পারফরমেন্সটা সঠিকভাবে তবে করতে পারে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.